আর হযরতে আদি মাতার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ সৃষ্টি করিয়া প্রথমে দুনিয়া পাঠাইছেন না বেহেশতে রাখছিলেন? বেহেশতে রাখছিলেন। দুইজনকে সৃষ্টি করে জান্নাতে অনন্তকালের ইবাদত করি। আমরা তো ইবাদতে ফাঁকি ঝুঁকি করি না, আমরা আপনার হুকুম অমান্য করি না। আমরা তো ইবাদত করতেছি, কাটাকাটি কত ঝামেলা করলো, জমি দখল করলো, আর ইনসান বানাইবেন, ইনসান আরো ডেঞ্জারাস, আরো মারাত্মক হয়ে না। সুতরাং দরকার নাই আমরা ফেরেশতার ইবাদত করবো। আল্লাহ উত্তরে বললেন যে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার উদ্দেশ্য কি সেটা আমি জানি। আমি আদম সৃষ্টি করবো, ইনসান বানাইবো। আল্লাহ আদমরে বানাইলেন 9 জায়গার মাটি দিয়া। কয় জায়গার মাটি? 9 জায়গার মাটি দিয়ে আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। তৈরি করে আদম আলাইহিস সালামকে, হাওয়াকে, প্রথমে হাওয়া বানান নাই, আদমকে তৈরি করার পরে অনেকদিন পরে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ি থেকে সৃষ্টি করলেন। আদম মাটি থেকে আর হাওয়া হাড্ডি থেকে। আদমকে তৈরি করে বললেন যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী দুজনে শোনো, তুমি এবং তোমার স্ত্রী আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের ফল মূল পানি খাদ্য বিছনাপত্র সব আমি হালাল করে দিলাম। দুইজনের জন্য যা খাইতে পারো, যা ব্যবহার করতে পারো, তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই দেখতেছো জান্নাতে ঢোকার পরেই বাম দিকে যে বড় গাছ দেখা যায়, একটা গাছ, যত গাছের ফল আছে সব তোমার জন্য হালাল, তোমার বিবির জন্য হালাল, খাও এবং ব্যবহার করো। কিন্তু ওই যে একটা গাছ দেখো, পাটা মোটা মোটা মোটা, ফলও বড় বড়, এই গাছের দিকে নজর দিও না। এটা আমার বিশেষ একটা ব্যাপার আছে, এই গাছের ফল খাইও না, পাতা ছিড়িও না, ডাল ভাঙিও না। যদি এটা করো তাহলে আমার হুকুম অমান্য হবে, আর তোমার নফসের উপরে তুমি জুলুম করবে, আর আমি জুলুমের বিপরীতে আমি শাস্তি দিয়ে দিব। আদম আলাইহিস সালামে, হাওয়া আলাইহিস সালাম এটা মেনে নিলেন যে আল্লাহর নিষেধ। কত কিছু খাইতেছি, একটা গাছের ফল না খাইলে কি? কিন্তু শয়তানে প্রতিজ্ঞা করলো আমি দেখবো। এখন আল্লাহ না করছেন তো, পরের দিন জান্নাতে ঢোকার সময় মানুষ তো ইনসান বানাইছেন, ওই গাছের দিকে খেয়াল পড়ে না করার কারণে, নইলে এটা খেয়াল পড়তো নি। আপনি না করেন আপনার সন্তানদের ছেলেরে যে ও অমুকের চ্যানেলকে চলাফেরা করিস না, এটা বদ খাসলো, লুকাইয়া হইলো গোপন হইলো, একবার ওর লোকে দেখা করবো, নিষেধ করার কারণে, ঠিক আছে না? তো আল্লাহ না করার কারণে আদম যাওয়ার সময় তো আল্লাহ তো এতগুলা ফলমূল এটা না করছে, এটার মধ্যে কি একটা আছে হাওয়ারও মনে মনে। কিন্তু শয়তানের সুযোগ নিল, কইল আদম আলাইহিস সালাম দেখা কইরা যে আচ্ছা বলেন তো আদম আর হাওয়া এই পাহাড়ের এই যে জায়গা দেখতেছেন, আমি নিয়ে যাবো আপনাদেরকে। আদম আলাইহিস সালাম এখানে আইসা বসছেন একদিন আসরের পরে, কানতে 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 কাঁদে আদম আলাইহিস সালামের চোখে আর কোনো পানি নেই। মানুষ কানতে কানতে একসময় বাকরুদ্ধ হয়ে যায়, চোখে আর পানি থাকে না, ঠিক কিনা? মা মারা গেছেন, বাবা মারা গেছেন, সন্তান কানতে কানতে চোখে আর পানি নেই, একসময় পাষাণ হয়ে যায়, এরকম ঘটে। আদমে কানতে কানতে চোখে পানি নাই, বাকরুদ্ধ হয়ে গেছেন, আর শরীর কঙ্কাল, শরীরে কোনো গোশত নাই, হাড্ডি। হঠাৎ একজনে আইসা এখানে সালাম দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? কারণ ফেরেশতারা আল্লাহর আরশের সিজদার মধ্যে পড়ছেন। আয় আল্লাহ, আগেই বলেছিলাম মানুষ তৈরি করার দরকার নাই, আপনি বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আপনি তারা যেভাবে অন্বেষণ করতেছে জান্নাতে আদমের পক্ষ হয়ে, জিবরিলকে তুমি জানাও, যাও। আদম যদি এইভাবে 1000 বছর কাঁদতে, আমি ক্ষমা করবো না। এটার জন্য একটা নিয়ম কানুন আছে। আদম যদি আখির নবীর নাম উচ্চারণ করে, ওই নবীর নাম নিয়ে দোয়া করে, তাহলে ওই নবীর খাতিরে এই মাফ করবো। সুবহানাল্লাহ বলেন। আমি চাচ্ছি পৃথিবীতে প্রথম আখির নবীর নাম আদম আলাইহিস সালামের মুখ দিয়ে উচ্চারিত হোক, ওই নবীর উসিলা নেক, তারপর আমি ক্ষমা করবো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সেখানে সালাম দাঁড়াই দেন। আদম আলাইহিস সালামের 340 বছর পরে একজনের আওয়াজ শুনলেন, সালামের জবাব দিলেন, আর জিজ্ঞাইলেন আপনার পরিচয় কি? উত্তরে বললেন আনা রূহুল কুদুস জিবরিল আমিন। জিবরিল আমিন শোনার পরে ওনার কান্না থামানো আসছিল, উনি আবার চিৎকার দিয়ে কান্না শুরু করছেন, থামানো কান্না। জিবরিল আমিন বলেন আদম কাঁদছেন কেন? আমি তো জিবরিল। আপনি কই জিবরিল? যেই জিবরিল আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। জি, এই জন্য কাঁদতেছি, 350 বছর কাঁদছি। জিবরিল, তুমি আমাকে নামাই দিয়ে গেছো,
আবার যদি কোনো কঠিন জায়গায় নিয়ে ফেলে দাও, আমি আর বাঁচবো না। আমি তোমার দেখে ভয় পাচ্ছি জিবরিল, তুমি কোন কঠিন শাস্তির খবর নিয়ে আসছো। জিবরিল আমিন বলেন, ইয়া আদম সাফিউল্লাহ, আজকে আমি কোন শাস্তির খবর নিয়ে আসি নাই। ইয়া আদম সাফিউল্লাহ, আজকে আমি শাস্তির কোন খবর নিয়ে আসি নাই, আজকে আপনার জন্য আমি সুখবর নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। কি খবর? সুখবর। কি কেমন সুখবর? জিবরিল আমিন বলেন, ইয়া আদম সাফিউল্লাহ, 340 বছর কাঁদছেন, আপনার চোখের পানি যেখানে পড়েছে সেখানে গর্ত হয়ে গেছে, সেখানে যে বৃক্ষ জন্মিছে, বৃক্ষের মধ্যে আল্লাহ গেরান দিয়ে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আপনার চোখের পানি আল্লাহর বান্দা বান্দিরা, নবীর উম্মতেরা এটাকে নাক দিয়ে টানিয়ে নিবে। বলে কি পাবে? বলে ওই গাছের মধ্যে গেরান হবে। সুবহানাল্লাহ বলেন। মা হাওয়া যেখানে যেখানে কাঁদছেন, 340 বছরের ভিতরে মা হাওয়া পৃথিবীর যেখানে যেখানে কাঁদছেন, মা হাওয়ার চোখের পানি যেখানে পড়েছে, ওই জায়গার মধ্যে যে ফুল হয়েছে, ওই ফুলের মধ্যে আল্লাহ গেরান দিয়েছে। এই খুশবুটা হচ্ছে মা হাওয়ার চোখের পানি। জিবরিল আমিন বলেন, ইয়া আদম সাফিউল্লাহ, আপনি 340 বছর কাঁদছেন, যদি আপনি 1000 বছর কাঁদেন লাভ হবে না। আপনি যদি ক্ষমা পেতে চান তাহলে আখির নবী, রহমতের নবী, বরকতের নবী, ওই নবীর উসিলা নিয়ে মওলার দরবারে কাঁদেন। আদম বলেন, জিবরাইল রে, তুমি কার কথা কইছো? উনি কে? আদম হযরত জিবরিল বলেন, আদম সাফিউল্লাহ, আপনি কি আল্লাহর আরশে একটা নাম দেখেন নাই? দেখেন নাই? লেখা দেখছি। বলে ওই নাম কি? বলে ওই নাম দেখছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল বলেন, আদম সাফিউল্লাহ, ওই নামের উসিলা নিয়ে মাওলার দরবারে কাঁদেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, কোন দোয়া আমি করব আমার জানা নাই। জিবরিল আমিন বলেন, এই পাহাড়ের ডালুতি, ইয়া আদম সাফিউল্লাহ, আল্লাহর আরশ থেকে সেই দোয়া আমি নিয়ে আসছি। আদম রে, আমার সাথে আপনি পাঠ করুন, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, প্রভু, আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে তোমার জান্নাত থেকে বের করে দিলে, 340 বছর কাঁদলাম, তোর মায়া হইল না। আজকে আমি জিবরিল মাধ্যমে জানতে পেরেছি, তোমার আরশে যেই নাম দেখছিলাম, ওই নামের উসিলা নিয়ে তুমি ক্ষমা করবে আল্লাহ। ওই নামের উসিলা নিয়েছি, তুমি আমি আদমকে ক্ষমা করি দাও। ইয়া আল্লাহ, তুমি আমি আদমকে ক্ষমা করে আমার বিবি হাওয়াকে ক্ষমা করে দাও। 340 বছরের মধ্যে ও কোথায় আছে আমি জানি না। আদম তখন কানলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল রে, আমার আদম আমার নবী আখির নবীর নাম উচ্চারণ করেছে, ওই নবীর নামের খাতিরে আমার আরশে রহমতের টাকা ঘুরতে শুরু করেছে। যাও রে জিবরিল, জানিয়ে দাও আমার নবীর খাতিরে আমি আদম হাওয়া দুইজনকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে আছেন, দোয়া কবুল হয়ে গেল। কোন এখানে ময়দান, এই ময়দান, এখানে কোনো গাছ নাই, তাবু নাই, ঘর নাই। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন ওইদিকে, কাবার দিকে। হঠাৎ দেখেন একজন নারীর মতো দাঁড়িয়ে আছে, ছায়া ছায়া লাগতেছে, যেখানে আপনারা প্রথম দাঁড়াইছেন মসজিদে নববীর সেই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আদম তো অনেক উঁচা মানুষ, হাওয়া অনেক উঁচা মানুষ, দেখা গেছে হাওয়া নারীর মতো। হাওয়া আগাইতেছেন, আদম আলাইহিস সালাম একটু আগাইতেছেন। এখন কাছে আসার পরে আদম জিজ্ঞাসা, তুমি কে? তিনি বললেন, আমি তো হাওয়া। আদম বললেন, তুমি কি হাওয়া? আমাকে চিনছো? বলে, আপনি আদম? বলে, জান্নাতের মধ্যে হারাইয়া আসছিলাম, আর দেখা হয় নাই। হাওয়া দৌড়াইয়া আসলেন, আদম আলাইহিস সালামকে জড়িয়ে ধরবেন। আদম আলাইহিস সালাম পিছনে সরে গেলেন, এই মাঠের মধ্যেই সরে গেলেন। হাওয়া, আমাকে তুমি সইতে পারবে না, কারণ জান্নাত থেকে আল্লাহ বের করে দিছেন। 340 বছর আমরা অসহায় হয়ে কাঁদছি। আজকে যেই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন, সেই আল্লাহর তো একটা ঘর রয়েছে। হ্যাঁ হাওয়া, আসো আমরা শুকর আদায় করি, প্রথমে গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করি আসি। সুবহানাল্লাহ বলেন। এই ঘর তোমার ফেরেশতারা বানিয়েছিলেন। এই জায়গা থেকে হাঁটতে শুরু করলেন আদম হাওয়া দুইজনে। হাঁটিয়া যেতে 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 মাগরিব হয়ে গেল, রাত হয়ে গেল মুজদালিফায়।
মাঠে যাওয়ার পরে কাবা শরীফে যাইবেন গিয়ে আগে শুকর আদায় করে পরে একজন আরেকজনকে ধরবেন। এখানে গিয়ে রাত হয়ে গেছে, দুইজনে মাটির নিচে পাথরের উপরে খোলা আকাশের নিচে বিশ্রাম করছে, ঘুমাই গেছে। আমার আল্লাহর খুব পছন্দ হইল, ভালো লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখছো 340 বছর পরে সাক্ষাৎ হয়েছে, কিন্তু কেউ কাউরে টাচ করে না। আমি আল্লাহ শুকর আদায় করতেছে। হে জিবরিল, তুমি যাই না রাখো, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি যারা, আমার নবীর উম্মত যারা আসবে হজ করতে, তারাও যেন আরফাত থেকে আইয়া এই ময়দানে রাত্রি যাপন করে। সুবহানাল্লাহ বলেন না? আমরা যে মুজদালিফাকে রাত্রি যাপন করব, এটা ওই আদম এবং হাওয়ার সুন্নতকে আমরা পালন করব। অবস্থান করা এখানে ওয়াজিব। এই যে আল্লাহ তাআলা আমাদের এখান থেকে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আর সকালে একটা দুর্ঘটনার কারণে আমরা মাঠটা খালি পাইছি, সব জায়গায় খালি পাইছি, যদিও দেরি হইছে নাকি, মাঠটা আমরা খালি পাইছি। জোহরের নামাজ আমরা এক জায়গায় আদায় করবো ইনশাআল্লাহ। এই যে পাহাড়ে আসছে, এই পাহাড়টা কিন্তু এই রহমতের পাহাড় হয়েছে, অথচ রহমত অবতীর্ণ হয়েছে পাহাড়ের নিচে। আমরা এখানে কি করব? পাহাড়ের উপরে যাওয়াটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিচ্ছু না, কেউ গেলেও অসুবিধা নাই। কিন্তু দোয়া কবুল হয়েছে পাহাড়ের নিচে না উপরে? নিচে না উপরে? দোয়া কবুল হয়েছে পাহাড়ের নিচে। আমরা এই পাহাড়কে সামনে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারপরে আপনাদের ঘুরাইয়া দেখাই নিয়ে যাইব। ঠিক আছে নি?